আশির দশকের শুরুর দিকে সাড়া জাগানো পলিটিক্যাল ক্রাইম থ্রিলার মুভি মেরি আওয়াজ সুনোর মুক্তির তারিখ ছিল 18ই ডিসেম্বর 1981। ছবিটির প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন জিতেন্দ্র, হেমা মালিনী, পারভিন ববি, কাদের খান, শক্তি কাপুর এবং রঞ্জিত। এই ছবিটি ছিল আন্তা নামের একটি কন্নড় ছবির আনঅফিসিয়াল হিন্দি রিমেক। পরে এই ছবিটির একটি তামিল সংস্করণও তৈরি করা হয়েছিল। আদি শেষাদ্রি রাও প্রযোজিত এবং এস.ভি. রাজেন্দ্র সিং পরিচালিত মেরি আওয়াজ সুনো ছবিটি মুক্তির পরেই ভারত সরকার দ্বারা নিষিদ্ধ হয়েছিল। এটি একটি বিরল ঘটনা ছিল যখন ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন তৎকালীন কেন্দ্রীয় সরকার হঠাৎ এই ফিল্মটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এরপরেই একটি সেন্সর প্রত্যয়িত চলচ্চিত্রকে নজিরবিহীনভাবে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই সিনেমাটিকে অত্যাধিক ভায়োলেন্স বা সহিংসতার পাশাপাশি রাজনীতিবিদ এবং প্রতিরক্ষা মন্ত্রকের কর্মকর্তাদের নেতিবাচক ইমেজ তৈরির জন্য দায়ী করে ব্যান করা হয়েছিল। ছবিটি রিলিজের আগেই বিতর্কে আসার এটাই ছিল অন্যতম কারণ। এমনকি এর মূল কন্নড় ছবিটিতেও ক্লাইম্যাক্স খুব ভায়োলেন্ট দেখানো হয়েছিল এবং মেরি আওয়াজ সুনো ছবিতে নায়ক জিতেন্দ্রকেও ক্লাইম্যাক্সে খুবই ভায়োলেন্টভাবে দেখা গেছিল। বড় বড় নেতা ও পুলিশ কর্মকর্তাদের গুলি করে এবং নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, এটাই ফিল্মে দেখানো হয়েছিল, যেটাকে সেই সময়ে খুবই ভায়োলেন্ট বলে মনে করা হয়েছিল। যখন ছবিটি শুটিংয়ের পরে সেন্সর বোর্ডের কাছে যায়, তখন সেন্সর বোর্ড সিনেমাটা দেখার পর এর পুরো ঘটনাক্রম পরিবর্তন করা এবং ভারতের মতো দেশে এইসব ঘটছে সেটা দেখানো নিয়ে আপত্তি করেছিল। এরপর মামলা হয়েছিল। মামলার রায় অনুযায়ী মেরি আওয়াজ সুনো কয়েক সপ্তাহ পরে কোনো রকম উল্লেখযোগ্য কাট ছাড়াই রিলিজ বা পুনরায় মুক্তি পায়। তবে ফিল্মটি দ্বিতীয়বার রিলিজ করার পরে একটা বিশদ মৌখিক ডিসক্লেইমার সিনেমাতে জুড়ে দেওয়া হয়েছিল এই মর্মে যে এই সিনেমার গল্পটি হিন্দুস্তান নামে একটি কাল্পনিক দেশে ঘটে যাওয়া ঘটনার উপরে ভিত্তি করে। ফিল্মটি মুক্তির পর ব্যাপক শোরগোল ও বিতর্ক থেকে বাণিজ্যিকভাবে অনেক উপকৃত হয়েছিল। ইন্দিরা গান্ধী সরকার কেন এই ফিল্মটিকে নিষিদ্ধ করেছে তার কারণ জানতে সিনেমা হলে ভিড় করেছিলেন দর্শকেরা। ছবিটি মুম্বাই সহ সারা ভারত জুড়ে সিলভার জুবলি বা রজত জয়ন্তী উদযাপন করেছিল। মেরি আওয়াজ সুনো জিতেন্দ্রের ক্যারিয়ারের অন্যতম সেরা হিট মুভি এবং ছবিতে জিতেন্দ্র অসাধারণ অভিনয় করেছিলেন। স্বয়ং অমিতাভ বচ্চন প্রথম দিকে এই সিনেমাটিতে কাজ করতে খুব আগ্রহী ছিলেন, কিন্তু এই ফিল্মের নির্মাতারা একটি শিডিউলেই সম্পূর্ণ ছবিটি শেষ করতে চেয়েছিলেন। যেহেতু অমিতাভ বচ্চনের পক্ষে তুমুল ব্যস্ততার কারণে সেই সময় একসাথে এতগুলি তারিখ দেওয়া অসম্ভব ছিল, তাই নির্মাতারা শেষ পর্যন্ত এই ছবির নায়ক হিসেবে জিতেন্দ্রকেই বেছে নিয়েছিলেন। মেরি আওয়াজ সুনো একটি অসাধারণ অ্যাকশন এবং সহিংসতায় পূর্ণ একটি ছবি ছিল। অত্যাধিক সহিংসতার কারণে অভিনেতা রাজ বব্বর এই ছবিতে জিতেন্দ্রের বন্ধুর চরিত্রে অভিনয় করতে রাজি হননি। পরে এই চরিত্রটিকে রূপদান করেছিলেন অভিনেতা বিজয় অরোরা। ফিল্ম মেরি আওয়াজ সুনোতে জিতেন্দ্রের বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন দক্ষিণ ভারতের অভিনেত্রী তামান্না। সারিকা ঠাকুর এবং কাজল কিরণকে প্রথমে এই ভূমিকার জন্য বিবেচনা করা হয়েছিল, পরে অজ্ঞাত কারণে দুজনেই এই ফিল্ম থেকে বাদ পড়েন। কিছু কিছু টেরিটরিতে বা অঞ্চলে রিলিজের পরে ছবিটি সার্বিক আয়ের দিক থেকে অল টাইম ব্লকবাস্টার শোলেকেও ছাপিয়ে গেছিল। এই ছবিতে একজন পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অসাধারণ অভিনয়ের সুবাদে সেই বছরে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারের জন্যে জিতেন্দ্রের নাম মনোনীত করা হয়েছিল। তিনি নমিনেশন পেয়েছিলেন। এই ফিল্মে নায়িকা হেমা মালিনী একজন গর্ভবতী মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন। ফিল্মের শুটিং চলাকালীন তিনি বাস্তবেও গর্ভবতী ছিলেন সেই সময়ে। লক্ষ্মীকান্ত প্যারেলাল রচিত মেরি আওয়াজ সুনোর গানগুলিও সেই সময়ে খুব জনপ্রিয় হয়েছিল।